তাকাদু তামাইয়াদু মিনাল গায়দ, জাহান্নামের আগুন গুসায় পেনে মরবে, রাগে রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন ওই আগুনটাকে নিভাবেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই নেল পানি দিলাম। আল্লাহর নবী তাকায় দেখেন এটা কিসের পানি? জাহান্নামের আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুন নিভে যাবে। না বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন যখন নিভে যাবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেন এটা কিসের পানি? না, আল্লাহ রাসূলকে বলা হবে, নবীজি আপনার উম্মতের আগ দুনিয়া থাকা অবস্থায় গুনাহগুলোকে সামনে নিয়ে যে চোখের পানি বালায়া কেঁদেছিল, ওই চোখের পানিগুলা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পড়তে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করেছেন। আজকে জাহান্নামের 3000 বছরের জ্বলন্ত আগুন মুহূর্তের ভিতরে নিভে গিয়েছে। এই কারণে কান্দনের দাম আছে কি নাই? আরো জোরে বলেন। আমরা তো কান্দি না। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াকুদুল্লাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। আল্লাহ বলেন মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যান, একটা মানুষ আল্লাহর কাছে দোয়া করেন, আবার রাস্তা দিয়ে দেন, যেখানে একটা পাথর এমন ভাবে কান্দন শুরু করেছে, কাঁদতে কাঁদতে নদীর নালা বয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন, পাথর কান্দে, আল্লাহ পাথরের জবান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন পাথরের জবান করে দিয়েছেন। পাথরের জবান করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আবার